গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 8-এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির পোস্ট মিড টার্ম সিলেবাসের যে দ্বিতীয় গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে। গল্পটির নাম হলো খাজাঞ্চি বাবু। গল্পটি লিখেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলার অন্যতম একজন বিখ্যাত লেখকদের মধ্যে একজন। তো তোমরা সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখক পরিচিতিটা গল্পের শেষে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই একবার দেখে নেবে। তো আমি মূল গল্পের আলোচনায় আসছি। মানভূম জেলার ফায়ার ব্রিক্সের কারখানায় একটা মেস। মানভূম জেলা, যেটা বিহারের অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীকালে নানান আন্দোলনের মধ্য দিয়ে ওটা ভাগ হয়ে যায়। তো যাই হোক, সেই মানভূম জেলারই একটি ফায়ার ব্রিক্সের কারখানা। ফায়ার ব্রিক্স মানে হচ্ছে যেখানে ইট তৈরি হয়, সেই কারখানারই একটি মেস। মেস হচ্ছে যেখানে ওখানকার শ্রমিকরা থাকা, খাওয়া, এই সমস্ত কাজগুলো করে, সেটাকে মেস বলা হয়। খাপড়ায় ছাওয়া একটা লম্বা ব্যারাকের ধরনের একখানা বাংলো। তো যেই মেস বাড়িটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ওই যে একটা লম্বা ব্যারাকের মতন, মানে বারান্দার মতন টিন শেড দেওয়া, সেরকম টাইপের বাংলা। সামনে সারি সারি থামওয়ালা একখালি টানা বারান্দা, এবং সেই ঘরগুলোর সামনেই একটা করে বারান্দা রয়েছে। সেই বারান্দার উপর বসে কর্মচারীরা সকলে অফিস যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। সকালবেলা অফিসে যেতে হবে, মানে কাজে, তার জন্য প্রস্তুত হচ্ছিল। শীতকালের প্রাতঃকাল, অর্থাৎ সময়টা ছিল শীতকালের সকালবেলা। 6:30টায় কারখানায় ভো বাজে। ভো মিন্স সাইরেন বাজে। অশ্বিনী চা খায় না। এই অশ্বিনী হচ্ছে সেই ফায়ার ব্রিক্স কারখানার যে কর্মী আছে তাদের মধ্যে একজন। সেই অশ্বিনীর কথা বললো, সে সকালবেলা চা খায় না। সে গরম দুধের বাটিতে চুমুক দিতেছিল। ভিখারি আউটডোরে কাজ করে। সে নীল রঙের প্যান্টটা পরিয়া মোজা জোড়াটা খুঁজিতেছিল। আরেকটা চরিত্রের নাম পেলাম, যার নাম এখানে বলা হয়েছে ভিখারি। সে নীল প্যান্ট পরে মোজা জোড়া খুঁজছিল। তরুণ বৌদি রোজ 25টা ডন দেয়। সে একাদশ ডনটি ফেলেছিল, মানে তখনই এই সাইরেনটা বেজে যায়। বুড়ো শশী মিস্ত্রি গত রাতের উদ্বৃত্ত চর্বিগুলো গিলিতেছিল। মানে কে কী করছিল সেই কারখানায় তাদের বর্ণনাটা বলল। ঠিক সেই সময় কারখানার ভোঁটা বেজে উঠল। শেষ সিটি তো বটে, মানে 3টে পরপর সিটি বাজে, এটা ছিল শেষ সিটি। তার মানে এখন ওদেরকে অলরেডি গিয়ে জয়েন করতে হতো। থামিয়া থামিয়া বাজিতেছে। যে যেমন অবস্থায় ছিল ছুটল। ওই কারখানার যে নতুন ম্যানেজার যে ছিলেন, তিনি নতুন লোক, সাহেবী মেজাজ। তাহার নতুন বন্দোবস্তে নিয়ম হইয়াছে 6:30টায় সিটি বাজবার 5 মিনিটের মধ্যে সকলকে অফিসে এসে হাজিরা বইতে সই করতে হবে। অর্থাৎ 6:30 থেকে আর 5 মিনিট, অর্থাৎ 6:35 মধ্যে ওদেরকে সাইন করে ফেলতে হবে। 1 মিনিট বিলম্ব হলে অর্ধেক দিন অনুপস্থিত লেখা হবে, অর্থাৎ হাফ ডেজের টাকা কাটা যাবে। বদি একাদশ ডনটা ব্যায়াম শেষ করিয়ে লাভ দিয়া বলিয়া উঠল, স্লেভারি ও, অর্থাৎ সে তার যে 25টা ডন দেয় সেটাও কমপ্লিট করতে পারেনি। একাদশ ডন দেওয়ার পরই সেই কারখানার ভোটা বেজে যায়, যে কারণে সে গিয়ে বাধ্য হয় তার ব্যায়ামগুলোকে বন্ধ করতে, যে কারণেই বলল স্লেভারি ও কথাটা। সে তাড়াতাড়ি একটা জামা টানিয়া লইয়া বাহির হইয়া পড়িল। আপিসে আসিয়া সে দেখিল যে সেখানে রীতিমতন যুদ্ধ আরম্ভ হইয়া গেছে। সার্ভেয়ার খাজাঞ্জিকে বলিতেছে, হু আর ইউ, তুমি কে? হোয়াট রাইট? কে তোমাকে সিটি দেবার হুকুম দিয়েছে? বৌদি ঘরের দিকে চাহিয়া দেখিল এখনও 6:30 বাজিতে 5 মিনিট দেরি আছে, অর্থাৎ প্রায় 10 মিনিট আগে সিটি দেওয়া হয়েছে। রক্ত যেন তার মাথায় চড়ে গেল। কার? এই তরুণ বদির। সে ঘুষি পাকাইয়া খাজাঞ্চির নাকের কাছে আনিয়া বলিল, ইয়ে কোথাকার, কি হয়েছে আপনাদের? নতুন ম্যানেজারের কণ্ঠস্বর শোনা গেল এই হল্লার মধ্যে। সঙ্গে সঙ্গে সব চুপ হইয়া গেল। বৃদ্ধ খাজাঞ্চি হাঁপ ছাড়িয়া বাঁচিল। সেই ঈষৎ উৎসাহের সহিত বলল, স্যার, কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে। খাজাঞ্চি বলছে ম্যানেজারকে। তাই গাড়ি লোডিং শেষ হয়নি। 10 নম্বর কিলেন। 10 নম্বর কিলেনটা কি? অ্যাকচুয়ালি ওখানে যে গাড়ির লোডিং আনলোডিং হয়, তো ওখানে বিভিন্ন নম্বরের লাইন থাকে, ওটাকে 10 নম্বর কিলেন বলা হয়েছে। বাধা দিয়া ম্যানেজার বললেন, সেই হিসেবে আমি যাইনি। আমি জানতে চাই এই গোলমাল কিসের জন্য, অর্থাৎ 10 মিনিট আগে কেন সিটি দেওয়া হলো? খাজাঞ্চি অবাক হইয়া গেল। সে ফ্যাল করিয়া চাহিয়া রহিল শুধু, কারণ তার তো উত্তর নেই। সে কেন দিয়েছিল খাজাঞ্চি? কেন? অনেক কাজ পড়ে আছে, তাই 10 মিনিট আগে সে ভোটা বাজিয়েছিল।
সার্ভেয়ার সকলের মধ্যে পদস্থ ব্যক্তি, মানে যতজন ওখানে আছে তার মধ্যে সব থেকে উঁচু পোস্ট হচ্ছে সার্ভেয়ার। সে এগিয়ে এসে বলল, স্যার কাল থেকে আপনি অর্ডার দিয়েছেন যে সকাল 6:30টায় কাজ আরম্ভ হবে, আসতে 5 মিনিটের বেশি দেরি হলে হাফ ডেজের ওয়ার্ক কাটা যাবে, অর্থাৎ 6:35-এর মধ্যে মানে অ্যাটেন্ড না করলে ওদের হাফ ডেজের টাকা কাটা যাবে, যেটা আমরা প্রথমে দেখলাম। এই কথাই সার্ভেয়ার বলল। শীতকালের দিন স্যার, আর খাজাঞ্চি এসে 6:20 মানে 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন। আমাদের কারো খাওয়া হয়নি স্যার, মুখের চা পর্যন্ত ফেলে এসেছি। ম্যানেজার ঘড়ির দিকে চেয়ে দেখলেন 6:30 বাজতে তখনও 2 মিনিট বিলম্ব আছে। নিজের হাতের ঘড়িটার দিকে চাহিয়া দেখিলেন যে সে ঘড়িটা তাহাই বলিতেছে। ম্যানেজার বললেন, ওয়েল, আধ ঘন্টা কাজ করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের কাজ চালু করে দিন, তারপর সবাই গিয়ে খেয়ে আসুন। 7টা থেকে 7:30 পর্যন্ত আজ আপনাদের ছুটি থাকলো, যান, সবাই যান। মিনিট 2-এর মধ্যেই অফিসটা পরিষ্কার হইয়া গেল। খাজাঞ্চি আপনার আসনে গিয়া বসিল। ম্যানেজার বললেন, আপনি 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন? খাজাঞ্চি বলল, কাল থেকে অনেক কাজ বাকি আছে স্যার, লোডিং শেষ হয়নি। ম্যানেজার বললেন, সেসব আমি জানি, আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। ম্যানেজারের মুখের দিকে ফ্যাল করে চেয়ে খাজাঞ্চি বলল, হ্যাঁ স্যার। কেন? ঘন্টা বা সিটি দেওয়ার ভার তো আপনার নেই। কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে, ও একই কথা বলে যাচ্ছে। আপনি কি কারখানার মালিক? না স্যার, আজ আপনাকে মাফ করলাম, কিন্তু এমন যেন আর না হয়। ম্যানেজার গট করে চলে গেলেন। শীতের দিনেও খাজাঞ্চি প্রায় ঘেমে উঠেছিল। বেচারি কপালের ঘাম মুছে আপনার কাজে মন দিল। ক্যাশ বাক্সের ওপরে একটা প্রণাম করে খাতা খুলে বসলো এই খাজাঞ্চি হচ্ছে যার কাজ হচ্ছে ওই হিসাব রাখা। খাজাঞ্চি বাবু, টাকাটা আমায় জলদি দিয়ে দিন তো। স্টোর ডিপার্টমেন্টের পিয়ন এসে একটা ভাউচার ফেলে দিল, যেখানে টাকার অ্যামাউন্টটা লেখা ছিল। ওই টাকাটা দিতে বলো, কারণ খাজাঞ্চিবাবু সমস্ত টাকার হিসেবপত্র রাখে। ম্যানেজার সই করা ভাউচার, যেখানে লেখা আছে 110 টাকা হইবে। খাজাঞ্চি বললে, এত টাকা কি হবে? খড় কিনতে হবে। তা দাঁড়াও বাবু, একবার শুধিয়ে আসি। ভাউচারখানি হাতে করিয়া সে ম্যানেজারের দরজার কাছে এসে দাঁড়ালো। পর্দা ঠেলিয়া ঘরে ঢুকিতে ভয় হইতেছিল। সে ফিরিল, কিন্তু আবার গিয়া বাইরে হইতে ডাকিল, স্যার। এই অবধি আজকে থাক, নেক্সট ডে গল্পের শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। এবার যে ওয়ার্কশিট এবং কোশ্চেন আনসার আছে সেগুলো তোমরা কমপ্লিট করে রাখবে। ধন্যবাদ।